আজকে কাজে বাজে যাওয়ার কি মুখ কালো করে বসে আছো? একই সংসার চলছে না? আমি কাজ মাজ করতে ভালো লাগছে না তো, আমার একটা ব্যবসা করবো তো বাপকে বল যে 2 লাখ টাকা দিচ্ছি। আমার বাপি খেতে পাচ্ছে না, তোমাকে কিভাবে 2 লাখ টাকা দেবে? শহরে কিন্তু তুই কষ্ট হয়ে গেল। কি ছেলে আজকে ওই জায়গায় দাঁড়িয়ে ও তো মতলব কি হলো কি আজকে হঠাৎ এখানে কাজের চাইবে? আব্বা আমি ব্যবসা করবো, 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও। 2 লাখ টাকা? আমার নিজেরই সংসার চলছে না, আমার তো তেমন কিছু নেই যে আমি 2 লাখ টাকা তোর ব্যবস্থা করে দেবো। তা এত টাকা তুই করবি কি? ব্যবসা করবো। ব্যবসা করবি? তা আমার তো এখন সেরকম প্রপার্টি নেই যে বীজ কাছে কিনে তোর আমি দেবো। ঠিক আছে চল, আমি দেখছি রাতের বেলা আমি মহাজনের সাথে কথা বলি, কথা বলে আমি তোর ব্যবস্থা করছি। বাড়ি যাই, আর ভাল লাগে না। মহাজন আমি তোমার এখানে অনেকদিন কাজ করছি, তাহলে আমার 2 লাখ টাকা ধার দাও। হ্যাঁ তো 2 লাখ টাকা তো দেবো, তুই তো আমার এখানে অনেকদিন ধরে কাজ করছিস, তোকে চেনাশোনা আছে। তা 6 মাস পরে আমি আবার রিটার্ন করে দেবো। ঠিক আছে, 6 মাস পর আমাকে কাজ করে শোধ করে দিস 2 লাখ টাকা। ঠিক আছে, তা তোকে আমি 2 লাখ টাকা দিচ্ছি। ঠিক আছে যা। মহাজন মহাজন ভালো আছেন আপনি? হ্যাঁ ভালো আছি। খুব বিপদে আপনার কাছে এসেছি। তা বলুন। বিপদে হচ্ছে আমার ছেলের ব্যবসা বাণিজ্য করবে, 2 লাখ টাকার দরকার। আর আপনি তো অনেকদিন ধরে আমার চেনেন, তো আপনি যদি 2 লাখ টাকা দেন খুব ভালো হয় আমার। সে তো বুঝলাম, তো ছেলে যদি 2 মাস পর যদি ঘুরিয়ে না দেয় তাহলে টাকাটা তখন তুই দিবি তো? টাকা দেখেন আমার কাছে এত নেই, কিন্তু আমার আপনার জন্য আমি আমার জমি জায়গা বিক্রি করবো, আপনার টাকা শোধ করে দেবো 2 মাসের ভিতরে। ঠিক আছে, তোর কথা ওই রইলো, এনে 2 লাখ টাকা নিয়ে যা। দেন দেন, ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে। এই রাহুল, বাড়ি আছিস? ফাঁকা আয়। কি হলো আব্বা? তুই টাকার কথা বলেছিলি, টাকা নিয়ে এসছি। এনে আমি অনেক কষ্ট করে তোর টাকা জোগাড় করেছি, টাকাগুলো নে। এনে আব্বা তুমি যে কি আমার উপকার করলে। টাকাগুলো দিয়েছি, ফালতু খরচা করবি না, তোর দরকারে ব্যবসার জন্য ব্যবসার কাজে লাগাবি কিন্তু। ঠিক আছে। আসছি তাহলে, ভালো থাকিস। এই ভাই তোর খাতায় দেখতো কত পাস? কালকে খুব আমার গরম দিচ্ছিস তুই। কেন তুই কি লটারি টটারি কেটেছিস নাকি? তোর যাবো যে 60 টাকা, তোমার 5,000 টাকা খাবার দে, আর যা পাস বল কত টাকা পাস, খাতা দেখে বল। তোর এখানে হয়ে গেছে নে কি তুই আর দে দিন দে, মাত্র 25,000 হয়েছে দে। কি বল? মুখ কালা করে দে। আমার আর কোনো গরম থাকবে না, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, নে তো বিল পুরো কমপ্লিট করে দিচ্ছি, পুরো বরাবর হয়ে গেছে। ও এত টাকা কোথায় পালো? জানি চুরি চুরি করলো কিনা কি জানি, কোথায় পেলো না পেলো। ও তো সেদিন দেখলাম না খেয়েছিল কালকে। হয়তো গাড়ি চিন্তায় চিন্তায় করে টাকা বাকা চুরি করে চলে এসেছে, দিয়ে শোধ করেছে দিনা যায় এগুলা। আরে তোর আমি খুঁজে বেড়াচ্ছি, 3 মাস হয়ে গেল, টাকাটা দিবি না, 2 মাস নাম করে টাকা নিয়ে আসবি, টাকা দে, ভালো মন্দ ভালোই খেয়ে বেড়াচ্ছি। কিসে টাকা? হ্যাঁ কিসে টাকা? কেন তোর আব্বা তোকে 2 লাখ টাকা সুদ দিলে টাকা? আমি নিয়েছি তোমার কাছ টাকা। সেটা নেই নিতে, তাও তো আব্বা তো দিয়েছে তোকে। আব্বার কাছে বুঝে নাও, আমি দিতে পারবো না টাকা। ঠিক আছে, তোর আব্বার কাছে বুঝে নেবো। জাহাঙ্গীর বাড়ি আছিস? হ্যাঁ মহাজন বলেন, আসলেন? হ্যাঁ আসলাম, ওই টাকাটা নিতে আসলাম, টাকাটা আমার লাগবে, আগে পুলিশ টুলিশ নিচ্ছি, অনেকদিন হয়ে গেছে, 6 মাস হয়ে গেল। কথা শুনে বোঝা যাচ্ছে তো অনেকদিন টাকাটা নিয়েছো, টাকাটা দিয়ে দাও। স্যার কি বলবো, আমার তো দিনে না দিন খাওয়া, টিনে সংসার চলছে না। আমি 300 টাকায় দিন মজুরি খাটি, আর সে ছেলের ব্যবসা করার জন্য আমি 2 লাখ টাকা দিয়েছি, সে ছেলে তো টাকা পয়সা নষ্ট করেছে, আমি কোথায় পাবো? ছেলে আসেন, ছেলেকে রাহুল, এই দেখ মহাজন এসছে। সে 2 লাখ টাকা নিয়েছিস, সে টাকা দেওয়ার নামে কথা নেই, এখন তো আমার ছিঁড়ে খাচ্ছে, আমি কোথায় টাকা পাবো এত টাকা? আমি কি জানি তুমি কোথা থেকে টাকা ধার করে নিয়ে এসো, আমি জানি, কিন্তু সব খরচ করে ফেলেছি, আমি দিতে পারবো না টাকা। তুই টাকা দিতে হবে, তাহলে আমার এই ঘর বাড়ি সব বিক্রি করে দিতে হবে, আমি রাস্তায় থাকবো, স্টেশনে বাস করতে হবে। শ্বশুর বাড়ি চলে গেলাম, আমি পয়সা পয়সা দিতে পারবো না, আমি শ্বশুর বাড়ি চলে গেলাম। আসো। তাহলে জাহাঙ্গীর তোমার ছেলে তো চলে গেল, তাহলে এবার টাকা পয়সা আমাকে কে দেবে? আমারই দিতে হবে, এখন ধার দিনা করে জমি জায়গা বিক্রি করে দিতে হবে। ঠিক আছে, তাহলে আমার সন্ধ্যের মধ্যে টাকাটা দিয়ে আসবেন, জমি জায়গা ঘর বাড়ি যা বেচবেন আমার সন্ধ্যের মধ্যে টাকা আমাকে গিয়ে দিয়ে আসবেন অফিসে গিয়ে। ঠিক আছে, চলে গেলাম। ঠিক আছে।
ছেলে আমার পথে বসে দিলে, ছেলের জন্য এত কিছু করলাম, সেই ছেলে আমার ছেড়ে চলে গেল বউ নিয়ে, সে শ্বশুর বাড়ি থাকি। আমার কপালটাই খারাপ। দেখি ঘর বাড়ি বিক্রি করে পেছনে বসবাস করবো। এরকম সন্তানের যেন কেউ জন্ম না দেয়, জীবনটাই শেষ। বউ এখন কোথায় যাচ্ছিস? শ্বশুর বাড়ি যাচ্ছি। কেন? আপনার সাথে ঝামেলা করে। আমার সাথে ঝামেলা করতে বাপে কে দেখবে? আমি জানি না, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি, আমার ঝামেলা করতে। তা তোর বাপের সাথে ওরা বাপকে কে খাওয়া দাওয়া ছোটবেলা থেকে মানুষ করলো, খাওয়ালো পড়ালো, লালন পালন করে বড় করলো, তুই চলে যাচ্ছিস বাপকে ছেড়ে? আমার বাপ আমার দরকার নেই, আমি শ্বশুর বাড়ি যাচ্ছি। শ্বশুর বাড়ি চলে যাবে, গ্রামের লোক কি বলবে? ওখানে মরবি, যা বাপকে ছেড়ে চলে যাওয়া দেখবি। ঠিক আছে। ছেলে যদি বিপদে পড়ে, বাপ কত না চেষ্টা করে তাকে বাঁচানোর জন্য। সে যে কিন্তু পারুক না কেন, টাকা পয়সা যে করেই হোক, সে চেষ্টা করে যে আমার ছেলে যাতে বাঁচুক। কিন্তু বাপ যদি বিপদে পড়ে, নিজের আপন ছেলেও কখনো পাশে এসে দাঁড়ায় না। সে চায় যে বাপ কি হয় বাঁচবে না বাঁচবে, একবারও খোঁজও নেয় না, কি খেলো না খেলো।